আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রস্তুতি ২০২৩ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি এখান থেকে কিছু হলেও আপনারা কমন পেতে পারেন এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি। ১ নম্বর প্রশ্ন, COP28 জলবায়ু সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? এটা উত্তরটা হচ্ছে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার। এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। তারপর ২ নম্বর প্রশ্ন, COP28 সম্মেলনে কত সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ৩ গুণ ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে? এটার উত্তর হয়েছে ২০৩০ সাল। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ৩ গুণ ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটাতে ১১০টিরও বেশি দেশ একমত হয়েছে। তারপর প্রশ্ন, দেশে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় কবে? এটা হচ্ছে ২রা ডিসেম্বর ২০২৩ এবং এটার মাত্রা ছিল ৫.৬। তারপর ৪ নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ঢাকা কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে ৪৮০ কিলোমিটার। অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথটা রয়েছে সেটার দৈর্ঘ্য হচ্ছে ৪৮০ কিলোমিটার। তারপর ৫ নম্বর প্রশ্ন, COP28 সম্মেলন কবে শুরু হয়? এটা হচ্ছে ৩০ নভেম্বর। এটি ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত এই COP28 সম্মেলনটা চলবে। তারপরে প্রশ্ন, বঙ্গবন্ধু টানেল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? তো বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে ৩.৩২ কিলোমিটার। ৭ নম্বর প্রশ্ন, প্রথমবারের মতো ব্রিক্স প্লাস ফ্যাশন সামিট অনুষ্ঠিত হচ্ছে কোথায়? এটা হচ্ছে রাশিয়ার মস্কোতে এই সামিটটি অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট প্রশ্ন ৮ নম্বর, সম্প্রতি কোন দেশ রাশিয়ার সাথে সকল ধরনের সীমান্ত বন্ধ করেছে? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। ৯ নম্বর প্রশ্ন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? ১.১২%, যা ১ দশক আগে ১.৩৭% ছিল। তো জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে আসছে, ১.১২% হয়েছে। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা উত্তর হচ্ছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে। ১১ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কত তারিখে? উত্তর হচ্ছে ২৫ নভেম্বর। ১২ নম্বর প্রশ্ন, সরকারি সহযোগিতায় নির্মিত দেশের প্রথম রকেটের নাম কি? উত্তর হচ্ছে ২১-১। এই রকেটটি বায়ুমণ্ডল থেকে আবহাওয়ার বার্তা দেবে। অর্থাৎ ২১-১ এই রকেটটি বায়ুমণ্ডল থেকে আবহাওয়ার বার্তা দেবে। ১৩ নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন কোন ক্রিকেটার? ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ট্রাভিস হেড। ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার। ১৪ নম্বর, ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহকারী ক্রিকেটার কে? সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি ৭৬৫ রান, আর উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ২৪ উইকেট। ১৫ নম্বর প্রশ্ন, জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়? বিশ্ব শিশু দিবস পালিত হয় ২০ নভেম্বর এবং এটা হচ্ছে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরই পালিত হয়। ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশ কততম দেশ হিসেবে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট বান ট্রিটি অর্থাৎ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? বাংলাদেশ এটা ১২৯তম দেশ হিসেবে এই সিটিবিটিতে স্বাক্ষর করে। ১৭ নম্বর প্রশ্ন, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু করবে ১০ অক্টোবর। অর্থাৎ ১০ অক্টোবরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করবে। ১৮ নম্বর প্রশ্ন, কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ করা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ করা হবে। ১৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ?
এটা হচ্ছে 33তম। 20 নম্বর, বাংলাদেশে সফলভাবে পরীক্ষিত প্রথম ডেঙ্গু টিকার নাম কি? TB005। এটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট। এটার রাসায়নিক নাম হচ্ছে টেট্রাভ্যালেন্ট। 21 নম্বর প্রশ্ন, পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার? পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 12.5 কিলোমিটার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্রের নাম কি? তো শেখ হাসিনার জীবনের উপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্রের নাম হলো হাসিনা এ ডটার্স টেল। পরিচালক হচ্ছেন পিপলু খান। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কততম দেশ হিসেবে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্টবিন ট্রিটি সিটিবিতে স্বাক্ষর করে? এর আগেও একটা দেখলাম, এটা হচ্ছে 129। 24 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে কত কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নেভিগেশন চ্যানেল উদ্বোধন করেন? অ্যান্সার হচ্ছে 14.3 কিলোমিটার। 25 নম্বর, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। অর্থাৎ কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। 26 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কোন দেশের সহায়তায় নির্মিত হবে? ফ্রান্স। অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ফ্রান্সের সহায়তায় নির্মিত হবে এবং ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপণ করা হবে। 27 নম্বর প্রশ্ন, 2023 শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে নার্গিস মোহাম্মদী। 28 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র মুজিব একটি জাতির উপকার কবে মুক্তি পায়? 13 অক্টোবর 2023। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রচ্ছদের শিরোনাম কী ছিল? শিরোনামটা ছিল শেখ হাসিনা অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ। সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হয় কত তারিখ? এটা হচ্ছে 17 আগস্ট 2023। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025। 32 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে। 33 নম্বর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি গ্রহণ অথবা হস্তান্তর অনুষ্ঠান হয় 5 অক্টোবর 2023। 34 নম্বর প্রশ্ন, মেট্রো রেল কত তারিখে চালু হয় এবং প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটেন কে? মেট্রো রেল হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে চালু হয় এবং এটার টিকিট কাটেন হচ্ছে প্রথম যাত্রী হচ্ছেন শেখ হাসিনা। 35 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু টানেলের প্রতি টিউবের প্রস্থ এবং উচ্চতা কত ফুট? তো প্রতি টিউবের প্রস্থ হচ্ছে 35 ফুট এবং উচ্চতা হচ্ছে 16 ফুট। এছাড়াও দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 11 মিটার। তো আশা করি এই প্রশ্নগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নগুলো মনে রাখবেন। এখান থেকে অবশ্যই শুধু প্রাইমারি না, যে কোনো পরীক্ষার জন্যই এখান থেকে কমন পড়তে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।